প্রিয় দর্শক, মানুষের অনুভূতির জগৎ সত্যিই অনেক রহস্যময়। বিশেষ করে যখন একজন নারী কারো প্রতি গভীর মানসিক টান অনুভব করেন, তখন তিনি সেই অনুভূতির কথা খুব কম ক্ষেত্রেই সরাসরি প্রকাশ করেন। অনেক সময় লজ্জা, ব্যক্তিগত স্বভাব, সামাজিক সংকোচ, সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার ভয় কিংবা প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কায় তিনি নিজের মনের কথাগুলো নিজের মধ্যেই আটকে রাখেন। বাইরে থেকে তাকে যতই স্বাভাবিক মনে হোক না কেন, ভেতরে ভেতরে তিনি হয়তো সেই মানুষটির আরও কাছাকাছি যেতে চাইছেন, তার সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাইছেন এবং নিজের অনুভূতিগুলো প্রকাশ করার সাহস খুঁজছেন। তবে মানুষের অনুভূতি চিরদিন লুকিয়ে রাখা সহজ নয়। অনেক সময় মুখে কিছু না বললেও আচরণ, কথা বলার ভঙ্গি, চোখের দৃষ্টি, সময় দেওয়ার আগ্রহ, ছোট ছোট যত্ন কিংবা যোগাযোগের ধরনে এমন কিছু পরিবর্তন দেখা যায় যা কখনো কখনো তার বিশেষ আগ্রহের ইঙ্গিত বহন করতে পারে। যদি এসব আচরণের অন্য কারণও থাকতে পারে, তাই এগুলোকে কখনো নিশ্চিত প্রমাণ হিসেবে দেখা উচিত নয়। প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব, আবেগ প্রকাশের ধরন এবং জীবন পরিস্থিতি ভিন্ন। আজকের এই ভিডিওতে আমরা এমন কয়েকটি সাধারণ আচরণ নিয়ে আলোচনা করব, যেগুলো কিছু ক্ষেত্রে একজন নারীর বিশেষ আগ্রহ, বিশ্বাস বা আরও ঘনিষ্ঠ হতে চাওয়ার সম্ভাব্য ইঙ্গিত হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের দিকের কয়েকটি পয়েন্ট অনেকেই খেয়াল করেন না, অথচ মানুষের আচরণ বোঝার ক্ষেত্রে সেগুলো গুরুত্বপূর্ণ হতে পারে। নাম্বার 1, তোমার সুখ দুঃখে আন্তরিকভাবে পাশে থাকার চেষ্টা করা। যখন কোনো নারী তোমাকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ একজন মানুষ হিসেবে দেখতে শুরু করে, তখন অনেক সময় তোমার সুখ দুঃখের প্রতিও তিনি আন্তরিক আগ্রহ দেখাতে পারেন। তুমি ভালো কোনো খবর পেলে তিনি মন থেকে অভিনন্দন জানাতে পারেন, তোমার সাফল্যে খুশি হতে পারেন এবং তোমাকে আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিতে পারেন। আবার যদি তুমি কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাও, তিনি তোমার কথা মনোযোগ দিয়ে শুনতে পারেন, তোমাকে সাহস দেওয়ার চেষ্টা করতে পারেন বা নিজের সামর্থ্য অনুযায়ী পাশে থাকার ইচ্ছা প্রকাশ করতে পারেন। তার কাছে তোমার হাসি যেমন গুরুত্বপূর্ণ মনে হতে পারে, তেমনি তোমার কষ্টও তাকে ভাবাতে পারে। তবে এটাও মনে রাখা জরুরি যে সহানুভূতি ও যত্নশীল আচরণ সবসময় রোমান্টিক অনুভূতির প্রকাশ নয়। অনেক মানুষই বন্ধু, সহকর্মী বা প্রিয়জনদের প্রতি এমন আন্তরিকতা দেখান, তাই এই আচরণকেও অন্যান্য লক্ষণ এবং পারস্পরিক যোগাযোগের সঙ্গে মিলিয়েই মূল্যায়ন করা উচিত। নাম্বার 2, তোমার সান্নিধ্য খোঁজার চেষ্টা করা। যদি কোনো নারী তোমার প্রতি বিশেষ আগ্রহ অনুভব করেন, তাহলে অনেক সময় তিনি স্বাভাবিকভাবেই তোমার আশেপাশে থাকার সুযোগ খুঁজে নিতে পারেন। হয়তো কোনো অজুহাতে তোমার সঙ্গে কথা বলতে আসবেন, একই জায়গায় কিছুক্ষণ বেশি সময় থাকবেন, অথবা এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন যেখানে তোমাদের মধ্যে স্বাভাবিকভাবে কথোপকথন শুরু হতে পারে। তার উদ্দেশ্য সবসময় সরাসরি কিছু বলা নয়, বরং তোমার উপস্থিতি উপভোগ করা এবং তোমার সঙ্গে আরও কিছুটা সময় কাটানো। এছাড়া তিনি হয়তো দলবদ্ধ আড্ডাতেও এমনভাবে অবস্থান করবেন যাতে তোমার সঙ্গে সহজে কথা বলতে পারেন, তোমার মতামত জানতে চাইবেন, তোমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং সুযোগ পেলেই আলাপটাকে আরও কিছুটা দীর্ঘ করার চেষ্টা করবেন। অনেক সময় তোমার কাছাকাছি থাকলেই তার মুখে স্বাভাবিক হাসি ফুটে উঠতে পারে বা তার আচরণে এক ধরনের আন্তরিকতা দেখা যেতে পারে। তবে মনে রাখবেন, শুধু কারো কাছে আসা বা সময় কাটাতে চাওয়া মানেই রোমান্টিক আগ্রহ নয়। বন্ধুত্ব, স্বাচ্ছন্দ্য বা সাধারণ সৌজন্য থেকেও এমন আচরণ হতে পারে। তাই একটি মাত্র আচরণের ভিত্তিতে নয়, বরং পারস্পরিক যোগাযোগ, সম্মান এবং একাধিক আচরণ একসঙ্গে বিবেচনা করেই বিষয়টি বোঝার চেষ্টা করা উচিত। নাম্বার 3, তোমার সঙ্গে একান্তে কথা বলার সুযোগ খোঁজা। যদি কোনো নারী তোমাকে অন্যদের তুলনায় একটু বেশি গুরুত্ব দিতে শুরু করেন, তাহলে অনেক সময় তিনি তোমার সঙ্গে একান্তে কথা বলার সুযোগ খুঁজতে পারেন। হয়তো সবার সামনেই যেসব কথা বলেন না, সেগুলো আলাদা করে তোমাকে বলতে চাইবেন। কোনো ছোট অজুহাতে তোমাকে আলাদা করে ডাকতে পারেন।
ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে তোমার মতামত জানতে চাইতে পারেন বা এমন সময়ে যোগাযোগ করতে পারেন যখন দুজনের মধ্যে নিরিবিলি কথা বলা সম্ভব। অনেক সময় তিনি সাধারণ কথোপকথনও অযথা তাড়াতাড়ি শেষ করতে চান না, বরং নতুন নতুন বিষয় তুলে এনে আলাপটাকে আরও কিছুক্ষণ চালিয়ে যেতে চান। তিনি তোমার চিন্তা ভাবনা, অনুভূতি এবং জীবনের নানা বিষয় সম্পর্কে জানতে আগ্রহ দেখাতে পারেন। এতে বোঝা যেতে পারে যে তিনি তোমাকে একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে জানার চেষ্টা করছেন। তবে মনে রাখবেন, একান্তে কথা বলতে চাওয়া সবসময় রোমান্টিক আগ্রহের ইঙ্গিত নয়। অনেক সময় বিশ্বাস, স্বাচ্ছন্দ্য বা ভালো বন্ধুত্বের কারণেও কেউ এমন আচরণ করতে পারেন। তাই এই একটি আচরণ দেখে নয়, বরং সামগ্রিক আচরণ এবং পারস্পরিক যোগাযোগের ভিত্তিতেই বিষয়টি মূল্যায়ন করা উচিত। নাম্বার 4, তোমার কথা মনোযোগ দিয়ে শোনা এবং ছোট ছোট বিষয় মনে রাখা। যখন কোনো নারী তোমার প্রতি বিশেষ আগ্রহ অনুভব করেন, তখন তিনি অনেক সময় তোমার বলা ছোট ছোট কথাগুলোকেও গুরুত্ব দেন। হয়তো একদিন তুমি হালকাভাবে বলেছিলে তোমার প্রিয় খাবারের কথা, কোনো স্বপ্নের কথা কিংবা কোনো সমস্যার কথা। অনেক দিন পরেও তিনি সেই বিষয়গুলো মনে রেখে আবার আলোচনা করতে পারেন বা সেগুলোর খোঁজ নিতে পারেন। কথোপকথনের সময় তিনি শুধু উত্তর দেওয়ার জন্য শোনেন না, বরং তোমার অনুভূতি, চিন্তা ভাবনা এবং অভিজ্ঞতা বোঝার চেষ্টা করেন। তুমি কোনো সমস্যার কথা বললে তিনি মনোযোগ দিয়ে শুনতে পারেন, তোমাকে উৎসাহ দিতে পারেন বা তোমার অবস্থাটা বোঝার চেষ্টা করতে পারেন। এতে বোঝা যায় যে তোমার কথা তার কাছে গুরুত্বপূর্ণ বহন করছে। তবে এটাও মনে রাখা জরুরি যে কারো যত্নশীল স্বভাব বা ভালো বন্ধুত্বের কারণেও এমন আচরণ দেখা যেতে পারে। তাই শুধু এই একটি লক্ষণের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়, বরং সময়ের সঙ্গে তার সামগ্রিক আচরণ, পারস্পরিক সম্মান এবং যোগাযোগের ধারাবাহিকতা বিবেচনা করাই বেশি যুক্তিযুক্ত। নাম্বার 5, তোমার সঙ্গে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করা। যখন কোনো নারী তোমাকে নিজের জীবনের একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে দেখতে শুরু করেন, তখন অনেক সময় তিনি তোমার সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার চেষ্টা করতে পারেন। হয়তো কোনো বিশেষ কারণ ছাড়াই তোমার খোঁজ নেবেন, জানতে চাইবেন তোমার দিন কেমন কাটলো, কাজকর্ম কেমন চলছে বা তুমি ভালো আছো কি না। এসব ছোট ছোট কথোপকথনের মাধ্যমে তিনি সম্পর্কটাকে স্বাভাবিকভাবে আরও দৃঢ় রাখতে চাইতে পারেন। অনেক সময় দেখা যায় কথোপকথন শেষ হয়ে যাওয়ার পরও তিনি নতুন কোনো বিষয় নিয়ে আবার আলোচনা শুরু করেন। যদি কয়েকদিন তোমাদের মধ্যে কথা না হয়, তাহলে তিনি হয়তো আগে যোগাযোগ করার উদ্যোগ নেন। তিনি চাইতে পারেন তোমাদের মধ্যে দূরত্ব যেন তৈরি না হয় এবং যোগাযোগের ধারাবাহিকতা বজায় থাকে। তবে এটাও মনে রাখা জরুরি যে নিয়মিত যোগাযোগ করা সবসময় রোমান্টিক অনুভূতির প্রমাণ নয়। অনেক মানুষই বন্ধু, সহকর্মী বা কাজের মানুষের সঙ্গে এমনভাবেই যোগাযোগ রাখেন। তাই এই আচরণকে অন্যান্য লক্ষণ এবং পারস্পরিক সম্পর্কের প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে দেখাই সবচেয়ে যুক্তিযুক্ত। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এমন কয়েকটি আচরণ নিয়ে আলোচনা করলাম যেগুলো কিছু ক্ষেত্রে একজন নারীর বিশেষ আগ্রহ বা আরও ঘনিষ্ঠ হতে চাওয়ার সম্ভাব্য ইঙ্গিত হতে পারে। তবে মনে রাখবেন, কোনো একটি আচরণ বা কয়েকটি লক্ষণ দেখেই কারো অনুভূতি সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব, জীবন অভিজ্ঞতা এবং অনুভূতি প্রকাশের ধরন একে অপরের থেকে ভিন্ন। একটি সুন্দর এবং সুস্থ সম্পর্ক কখনোই অনুমান, জোর বা ভুল ব্যাখ্যার ওপর দাঁড়িয়ে থাকে না, বরং পারস্পরিক সম্মান, আন্তরিকতা, খোলামেলা যোগাযোগ এবং উভয়ের স্পষ্ট সম্মতিতেই একটি সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। তাই কারো আচরণ দেখে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে তাকে বোঝার চেষ্টা করুন এবং সব সময় সম্মান ও মর্যাদা বজায় রাখুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এমন আরও মনোবিজ্ঞান ও সম্পর্ক ভিত্তিক তথ্যবহুল ভিডিও দেখতে চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পান।
ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।